যাও। না, অনেক হয়েছে, আর না। তোমার মেয়ে ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এবার ওকে রুখতে হবে। আই লাভ ইউ টু পরি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। Stop it! Enough is enough! অনেক হয়েছে, আর নয়। নমস্কার, আমি পুলিন ব্যানার্জি। আমাদের মা বাবারা পরি আর আমার বিয়ে সেই ছেলেবেলায় ঠিক করে রেখেছে। এখন আমার বড়বেলা। আমি পরীকে এখনো আমার বউ হিসেবেই জানি। আমি কখনোই পরীকে ভুলিনি। সম্ভবত পরি আমাকে ভুলে গিয়েছে। আমি এসবের কিছু জানি না, আর আমার জানারও প্রয়োজন নেই। আমি শুধু জানি আমরা দুজন দুজনকে ভালোবাসি। না, তোমরা দুজন দুজনকে কখনোই ভালোবাসতে পারো না, কারণ তোমাদের পথ ভিন্ন, মত ভিন্ন, এমনকি ধর্মও ভিন্ন। ভালোবাসা কখনো ভিন্ন পথ, ভিন্ন মত কিংবা ভিন্ন ধর্ম দিয়ে আটকানো যায় না। সব বাধা পেরিয়ে আমরা একদিন আমাদের ভালোবাসাকে সার্থক করবই। বাস্তবতার কঠিন হিমালয় তোমাদের দুজনকে কখনোই এক হতে দেবে না, কারণ তুমি হিন্দু আর তুমি মুসলমান। এসো পরি। ছি 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 ছি, আমি ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নেমে গেছো, এতটা অধপতন হয়েছে তোমার। একজন হিন্দু কুলীন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে তুমি কি করে একজন মুসলমানের সঙ্গে? হায় হায় ভগবান, যে ভয়, যে আশঙ্কা থেকে ছোটবেলা পুলিনের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে রেখেছিলাম, আজ আজ সেই ভয়, সেই আশঙ্কাই সত্য হলো। কথা বলছো না কেন? কথা বলছো না কেন? তুমি কি পাগল হয়ে গেছো? শিয়ানা মেয়ের গায়ে হাত তুলছো? প্রয়োজন হলে ওকে খুন করে ফেলবো। এই যে তুমি, তোমার জন্য আজ ওর এই অবস্থা হয়েছে। আজ থেকে ওর গান বাজনা, ভার্সিটি, মোবাইল, এমনকি ওর বাইরে যাওয়া বন্ধ। শান্তি শান্তি শান্তি। বাবা, আপনি আসলে পরীর বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছেন। এতটাই চিন্তিত হয়ে পড়েছেন যে আপনার যে কোনো মুহূর্তে শরীর খারাপ করতে পারে। এটা কিন্তু ঠিক না। আফটার অল পরী ছোট মানুষ, না বুঝে একটা ভুল করে ফেলেছে। আর সত্যি কথা বলতে কি, আপনি হয়তো আমাকে নিয়ে খুব বেশি অস্থির হয়ে আছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি পরীর এসব বিষয় আমার ফ্যামিলির কারোর সাথে শেয়ার করব না। সবকিছু আগের মতো সহজ স্বাভাবিক থাকবে। পরি, ভালো করে স্নান করে কিছু খেয়ে নাও, যাও। অনেকক্ষণ ধরে তো তোমার কিছু খাওয়া হয়নি। মা, যান, পরীকে নিয়ে যান। চল যাও। আমার কাছে পরীর ব্যাপারটা গোপন না করে খবর দিয়ে এনে ভালোই করেছেন বাবা। কি করব আমি বুঝতে পারছিলাম না। বেশ কদিন থেকে ওর চলাফেরা দেখে আমার সন্দেহ হচ্ছিল। থাক বাবা, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। এখন সামনের দিনগুলোয় সব ঠিকঠাক মতো চললেই মঙ্গল।
ডায়ালকৃত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। ওই তো জীবন। কইতে ক্যাম্পে কি সব হইয়া গেল, আল্লাহর কসম জীবন, আমি জীবনেও কল্পনা করবার পারি নাই এমন আজব কিসিমের সিন দেহন লাগবো। পরি কেমন আছে? তোমার সঙ্গে যোগাযোগ হয়েছে তো? জানি না ও কেমন আছে, কোথায় আছে, তয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন রে ভালা রাখে। আমি ওর বাড়ি যেতে চাই। আমি ওর বাবা মাকে বুঝাতে চাই হ্যাঁ ভালোবাসা। চল জীবন, আমরা পরিদের বাড়িতে যাব। আল্লাহর কসম লাগে ফিল্মের নায়কের লাহান কইরেন না, ফিল্ম আর বাস্তব এক না। কি বলছো তুমি? 3টা দিন পার হয়ে গেল আমি পরির সঙ্গে দেখা করিনি, এমনকি ওর সঙ্গে ফোনেও কথা বলিনি। ও কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। আল্লাহর রাস্তে মাথা ঠান্ডা রাখো, আমি কাইলি পরিগো বাইতে যামু। ধৈর্য ধরো, ধৈর্য হ্যাঁ। ধরো। আল্লাহ ধৈর্যধারীর সঙ্গে থাকেন। উত্তেজিত হোস না। বলেছি তো আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। তাই কর, না খেয়ে খেয়ে মর। আতুর ঘরে কেন তোর মতো মেয়েকে গলা টিপে মেরে ফেললাম না, তাহলে অন্তত এসব সহ্য করতে হতো না। আগে যা করনি এখন তাই করো। কি আটকাচ্ছে তোমাদের? মেরে ফেলো আমাকে। আমার মোবাইল কেড়ে নিয়েছো, আমাকে ক্লাস করতে দিচ্ছ না, বাইরে বেরোতে দিচ্ছ না, এমনকি আমার গান পর্যন্ত তোমরা বন্ধ করে দিয়েছো। পুরামুখী যে কাণ্ড করেছিস তাতে সমাজে কারো মুখ দেখানোর জো নেই। ভালোবাসা তো অপরাধ নয় মা। কার সঙ্গে কখন কোথায় কবে ভালোবাসা হবে বলা যায় না। ভালোবাসা তো জোর করে হয় না, ভালোবাসা মনের অজান্তে হয়ে যায়। মানুষ তো মানুষকেই ভালোবাসবে। আমি পড়ি, আমি মানুষ। আমার ধর্ম কি, বর্ণ কি, আমার জাতপাত বংশ কি, কিছুই আমার মনে পড়েনি, বাধা হয়ে দাঁড়ায়নি। আমি শুধু অনুভব করেছি কখন কেমন করে জীবনকে আমি ভালোবেসে ফেলেছি। জীবন হিন্দু না মুসলমান, আমি বৌদ্ধ না খ্রিস্টান, সেটা আমি পরোয়া করি না মা। আহা পুলি, কি করছো? এই অসভ্য মেয়ে, জিব্বার লাগাম টেনে ধরো, নইলে টেনে তোমার জিভ আমি 1.5 হাত বাইরে বের করে ফেলবো। সরি মা, আই এম রিয়েলি সরি। আমি জানি আপনারা ছোটবেলা থেকেই পরীকে অনেক আদর আহ্লাদে মানুষ করেছেন, কোনোদিন ওর গায়ে ফুলের টোকাটিও পর্যন্ত পড়তে দেননি, আর সে কারণেই হয়তো আজ আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মাতা পিতা হিসেবে আপনারা যে দায়িত্ব পালন করতে পারেননি, আজ হবু স্বামী হিসেবে আমাকে সেটাই করতে হচ্ছে, এবং আমি তাই করব। কাকিমা আদাব। হ্যালো, হ্যালো শাবানা। আমি পড়ি। হ্যালো, হ্যালো পরি। পরি তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? হ্যাঁ জীবন, আমার জান, আমি ভালো আছি। এখন আগের থেকে অনেক ভালো আছি। তুমি পাশে থাকলে যেমন ভালো থাকি তেমন ভালো আছি। পরি, আমি জানি তুমি ভালো নেই, ভালো নেই, তাই আমিও ভালো নেই। তোমার বাবা মা আর ওই লোকটা তোমাকে কষ্ট দিচ্ছে, তাই না? তোমার জন্য কোনো কষ্টই আমার কাছে কিছু না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবেসেছি। আগে যদি জানতাম কিংবা বুঝতাম তোমাকে আমি ভালোবাসবো, একটা মুসলমান ছেলেকে ভালোবাসবো, তাহলে হয়তো। আমি বুঝিনি জীবন, আমি কখন কেমন করে তোমাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো জান, আমারও কখনো মনে আসেনি তুমি কে, কার মেয়ে, কোথায় থাকো। আমি জানি, তোমাকে বিশ্বাস করি। তোমার প্রতি আমার এই বিশ্বাসের অপর নামই হচ্ছে আমার ভালোবাসা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শোনো, উল্টাপাল্টা কিচ্ছু করবে না, আমি তোমার। কদিন পরে সব ঠিক হয়ে যাবে, দেখো। ধৈর্য ধরো, শান্ত থাকো। আমি তোমাকে একবার দেখতে চাই,
একবার, এক্ষুনি। পাগল, এই না বললাম ধৈর্য রাখো। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন একে অপরকে দেখে দেখে মরণের ওপারে যাব। আমি সুযোগ পেলেই তোমার সাথে দেখা করব। তোমার আসার দরকার নেই, মনে থাকে যেন। রাখি। তুমি ভালো থেকো জান, সুযোগ পেলে একটু ফোন করো, ঠিক আছে? দোস্ত তাইলে ওই কথাই রইল, পিলান মাফিক তুমি রেডি থাকো ঠিক 2:12টায়। দাঁড়াও পরে, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে না বাইরে যেতে বারণ করা হয়েছে? আমি বাইরে কোথাও যাচ্ছি না বাবা, আমি শাবানাকে একটু এগিয়ে দিচ্ছিলাম। না না দোস্ত, তোমার এর আগে দিতে হইব না। আঙ্কেল আন্টি জ্যামতে জ্যামতে চলতে ফিরতে কয়, সেইভাবেই চলাফেরা কইরো। কিছু মনে করো না শাবানা, ঘরপোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। না না আন্টি, আমি সব বুঝি। গেলাম দোস্ত, আদাব আঙ্কেল, আদাব আন্টি। It's a time to disco. It's a time to disco. ফোন ফোন। ভারী মোর জ্বালা, আগে ফোন তারপর কান্দন। উফ উফ, আগে ফোন তারপর কান্দন। ফোন ফোন। ফোন 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 ফোন, ইয়েস ফোন দিচ্ছি। হ্যাঁ, এই দে চা দে, নাও এই নাও। হ্যাঁ, তা পুলিন, জি। তোমার বাড়ির সবাই কেমন আছেন? জি, সবাই ভালো আছে। আজ সকালেই কথা হলো। হ্যালো, কাকে চাই? হ্যালো আন্টি, আমি শাবানার ভাই সাকিব খান বলছি। পরি কোথায়? পরিকে একটু ফোনটা দিন, বলেন শাবানার হার্ট অ্যাটাক হয়েছে। বলো কি, শাবানার হার্ট অ্যাটাক হয়েছে? দিচ্ছি বাবা, তুমি একটু লাইনে থাকো। পরি, এই পরি, তোর ফোন। হ্যাঁ মা, কি হয়েছে? এই শাবানার নাকি হার্ট অ্যাটাক হয়েছে, কথা বল। হ্যালো, পরি বলছি। হ্যালো পরি। ধুত্তুরি, শাবানা হার্ট অ্যাটাক করেছে, মৃত্যুর সঙ্গে লড়ছে। ও এখন আসিয়ান হাসপাতালে 206 নাম্বার কেবিনে আছে। যদি শেষ দেখা দেখতে চাও। আমি এক্ষুনি আসছি। মা, বাবা, শাবানা হার্ট অ্যাটাক করেছে, আমি এক্ষুনি দেখতে যাব। হ্যাঁ যাবে, তবে তুমি একলা। একলা যাবে কেন? আপনারা কোনো চিন্তা করবেন না, আমি ওর সঙ্গে যাচ্ছি। পরি, যাও রেডি হয়ে এসো। আমি রেডি আছি। তাহলে চলো। হ্যাঁ চলুন। দুশো 4 4 5, পরেরটা পরেরটা, এটা যাও। জি, মাফ করবেন, ভেতরে যাওয়া যাবে না, রোগীর ড্রেসিং চলছে। ও, কতক্ষণ লাগতে পারে? 1 থেকে 1.5 ঘন্টা। ও মাই গড, 1 থেকে 1.5 ঘন্টা? আপনি যেতে পারেন, মহিলাদের জন্য কোনো সমস্যা নেই। ও, তুমি তাহলে ভেতরে যাও, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। না থাক, পরে একসঙ্গে যাব। আহা, একসঙ্গে যেতে হবে কেন? তুমি যাও তো, যাও, আমি আছি। যাও। আপনার মতো যদি সবাই হতো, আমাদের দেশটা আরো এগিয়ে যেত। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। মন মানে না মানে না। জানি এখন থামুম না। অজেমরি, তুই থাম, আমি থামুম না। মিশন ফর লাভ ইজ সাকসেস। মিশন তো কেবল শুরু হলো, শেষ আর সাকসেস হতে এখনো অনেক বাকি। সব রেডি তো? আবার জিগায়, চাইয়া দেখ।
হ্যালো, এই যে শুনছেন? এক্সকিউজ মি। আচ্ছা নার্স, এই কেবিনের পেশেন্টের কন্ডিশন কি? আই মিন ড্রেসিং কমপ্লিট হতে কতক্ষণ লাগতে পারে? দেরি হইবে। এই ধরেন দেরি হইতে 2 ঘন্টা। আপনি এক কাম করেন, নিচে যাবেন, ওইখানে বড় ব্যবস্থা আছে। কি? সরি, আপনি কি বলছেন আমি বুঝতে পারলাম না, সরি। ওরে সোবানা লাইদি সেট করে ওঠে, কইছে নিচে যাইবেন, দেরি হইবে, কাম সময় ডিস্টার্ব। জীবন, পরি, কত যুগ পরে যেন শান্তি পেলাম। তোমাকে না পাওয়ার দহনে এই বুকটা দাউ দাউ করে জ্বলছিল। জীবন, প্রেমে এত বেদনা জানলে তোমাকে কষ্ট দিতাম না। তুমি আমায় ভালো না বাসলে আমার এই জীবন অপূর্ণ থেকে যেত। জীবন, আমরা ভালোবাসা দিয়ে ভালোবাসাকে জয় করব।